হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সোমা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে জন্মাষ্টমী, আজকে খুব ভালো একটা দিন। সকাল সকাল খুব সুন্দর ওয়েদার। ভিডিওতে যে সন্ধ্যা মালতী ফুলগুলো দেখছো সেগুলো কিন্তু বিকেলবেলায় ভিডিও করা, সেগুলো কিন্তু আমি দিনের বেলা তুলিনি, কারণ ওগুলো দিনের বেলা ফোটেই না। দারুণ লাগে দেখতে। 4-5 রকমের দানা দিয়েছিলাম, তো সেখানে 3টে কালারই ফুটেছে। ঘুম থেকে উঠে মোটামুটি সকালের ব্রেকফাস্ট সেরে দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি। আলু পটলের সবজি করেছিলাম, আর এদিকে করেছিলাম ডাল, প্লেন রান্নাবান্না। তো সকালবেলা যেটা করেছিলাম রুটি, তো প্লেন আটা মাখা ছিল, সেই আটা মাখা দিয়েই রুটি হয়। আর এদিকে একটু চা বসিয়ে নিয়েছিলাম, লিকার চা। সকালবেলা না খেলে আবার নেশা আছে, একটু লিকার চা খেতেই হয় ঘুম থেকে উঠে, তার জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম। এদিকে আলু ভাজা আর রুটি দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা করব। তার আগে একটু চা দিয়ে রুটি খেয়ে নিয়েছি। পেটটাও খুব খিদে খিদে লাগছিল ওই জন্য। আর দুপুরবেলায় রান্নার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। আলু পটল কেটে রেখেছিলাম, আর ওদিকে ভাজাভুজি যা করব, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, সেটাই একটু কেটে রেখেছিলাম। রান্নাবান্না সেরে স্নান সেরে এবার এসেছি পুজো করতে। তো খুব বেশি কিছু আহামরি আয়োজন করতে পারিনি, ছেলেটা খুব ছোট, চাইলেই সব কিছু করতে পারি না। তো তার মধ্যেও যেটুকু পেরেছি, একটু ফল একটু মিষ্টি দিয়ে ঠাকুরকে একটু ভোগ দিয়েছি। পুজো করতে খুব ভালো লাগে, কিন্তু অনেক কিছুই ঠাকুর এখন নেই, পাতা হয়নি। অনেক সময় ভাবি যে দায়িত্ব নিতে পারবো পাতলে পরে, কেননা ছেলেটা খুবই ছোট, ওর সমস্ত কিছু দায়িত্ব নিয়ে স্কুলে দেওয়া টাওয়া সব কিছুই করতে হয়, যেই কারণে অনেক কিছু করে উঠতে পারি না। তুমি ঘুমিয়ে পড়বে? হ্যাঁ, ছেলে একটু জেদ করছিল ওর ভিডিও তুলছিলাম বলে। এই ফাঁকে আমি রান্নাঘরে গিয়ে একটুখানি সাদা আটা দিয়ে গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম, আর বানিয়েছিলাম দুধ চা। তো এইটাই খাওয়া দাওয়া আজকে হবে সন্ধ্যের টিফিনে। খাওয়া দাওয়া সেরে ছেলেকে একটু পড়তে বসিয়ে নিয়েছি। একদম পড়তে চায় না, তাও পড়বো না করতে করতে বেশ খানিকটা পড়ে নেয়। খেলার ছলেই পড়াই। তার সঙ্গে ছিল একটু বাতাবি লেবু, নুন দিয়ে মেখে নিয়েছিলাম, চিনি দিয়ে একটু লঙ্কা দিয়ে। বাতাবি লেবুটা খেতে কিন্তু দারুণ স্বাদ ছিল। এটা কার কার প্রিয় কমেন্টসে কিন্তু জানাতে ভুলবে না। তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করো। টাটা।